তুরস্কে সেনাবাহিনী ও পুলিশের ৬৫ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোরে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সেনা সদস্য ৫৬ জন এবং পুলিশের ৯ জন। ইস্তাম্বুল থেকে সংবাদ সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, প্রয়াত ধর্মপ্রচারক ও প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ফেতুল্লাহ গুলেনের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সেনাবাহিনী ও পুলিশের ওইসব সদস্য। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু জানিয়েছে ৫৬ জন সক্রিয় সেনা সদস্যকে শুক্রবারের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। আরও ৭ জনের খোঁজ চলছে। অন্যদিকে হাল্ক টিভি জানিয়েছে গ্রেপ্তার হওয়া ৯ জন পুলিশ সদস্যের বেশিরভাগই ইস্তাম্বুলে কর্মরত ছিলেন। আনাদোলুর তথ্য অনুযায়ী ইস্তাম্বুল কেন্দ্রিক ৩৬টি প্রদেশে ফেতুল্লাহ সংগঠনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৫৬ জন সক্রিয় সেনা সদস্যকে আটক করা হয়েছে। তুরস্ক সরকার গুলেনের হিজমেত আন্দোলনকে বোঝাতে ফেতুল্লাহ সন্ত্রাসী সংগঠন নামটি ব্যবহার করে, যা একসময় নীরবে দেশটির বিভিন্ন খাতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের সঙ্গে একসময় ঘনিষ্ঠ হলেও পরে ফেতুল্লাহ গুলেন হয়ে ওঠেন তার প্রধান রাজনৈতিক শত্রু। ১৯৯৯ সালে তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে যান এবং পরে আর তুরস্কে ফেরেননি। গত বছরের অক্টোবরে মারা যান তিনি। ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে বরাবরই গুলেনকে দায়ী করে আসছে তুরস্ক সরকার। তার মৃত্যুর পরও বিশ্বজুড়ে গুলেন সমর্থকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেয় আঙ্কারা।